সাবস্ক্রাইব করুন রংধনু, ক্লিক করুন বেল আইকন। ভাইয়া উঠো, তোমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে তো। আরো 5 মিনিটে পরে উঠবো। আজকে তো তোমার স্কুলে সায়েন্স ফেয়ার আছে, দেরি হয়ে যাবে, উঠো। স্কুল দেরি আছে, আমি 5 মিনিটে ঘুমাই। না, তোমার আজকে সায়েন্স ফেয়ার আছে তো, উঠো। দেরি করলে তো স্কুল গেট বন্ধ হয়ে যাবে, তুমি প্রেজেন্টেশন দিতে পারবে না। ঠিক আছে, আমি উঠছি। তাড়াতাড়ি খাও, এত সময় লাগছে কেন? এখনো সময় আছে। সব কাজ সময় মতো করা দরকার ড্রিক। মানে? চলো তোমাকে একটা গল্প বলি। ঠিক আছে। সময় মূল্যবান। সুমন নামে একটা ছেলে ছিল যে বেশ কিছুদিন আগে তার বন্ধুদের সাথে স্কুল থেকে পাহাড়ে হাইকিং করতে গিয়েছিল। সে তার বেশিরভাগ সময়ই মোবাইলে কাটাতো এবং সময়ের কাজ সময় মতো করতো না। সবাই চলো এখনই রওনা দেই, না হলে আমরা পাহাড়ের উপরে গিয়ে সূর্যাস্ত দেখতে পারবো না, দেরি হয়ে যাচ্ছে। আমরা রেডি স্যার। স্যার, আমার জন্য আরো 10 মিনিট অপেক্ষা করবেন? আমি এখনই রেডি হয়ে আসছি। তোমার এতক্ষণে রেডি হয়ে থাকার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে স্যার। সুমন, দ্রুত করো, অনেক দেরি হয়ে যাচ্ছে। তুমি তোমার সাথে সাথে আমাদেরও সময় নষ্ট করছো। তোমার জন্য আমরা আর অপেক্ষা করতে পারবো না। এই তো আমি রেডি, চলো। সবাই পাহাড়ের উপরের দিকে যাচ্ছিল, কিন্তু সুমন আবারও সময় নষ্ট করতে লাগলো আর পিছিয়ে পড়লো। সুমন কোথায়? আমি তো ওকে দেখতে পাচ্ছি না। স্যার, সুমন নিচে বিশ্রাম নিচ্ছে। সুমন, দ্রুত আসো। সুমন উঠে দাঁড়ালো এবং তার দলের দিকে হাঁটতে শুরু করলো। সবাই পাহাড়ের উপরে সময় মতো পৌঁছানোর জন্য হাঁটতেই থাকলো। অন্যদিকে সুমন আবারও মোবাইল দেখতে লাগলো আর দল থেকে আলাদা হয়ে গেল। হঠাৎ করেই সুমন বুঝতে পারলো দল থেকে সে আলাদা হয়ে গেছে। এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কাউকেই খুঁজে না পেয়ে একটু ভয়ও পেল। এভাবেই খুঁজতে খুঁজতে সে পাহাড়ের উপরে পৌঁছে গেল, যেখানে বাকিরা অনেক আগেই পৌঁছে গিয়েছিল। পাহাড়ের উপরে সুমন পৌঁছালো ঠিকই, কিন্তু সূর্যাস্তের যে দারুণ অভিজ্ঞতা সেটা সে পেল না, কারণ সূর্য অনেক আগেই ডুবে গেছে এবং বাকিরাও ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছে। সে খেয়াল করলো তার বন্ধুরা, স্যার সবাই অনেক আনন্দে আছে, কারণ তারা খুবই সুন্দর এক অভিজ্ঞতা লাভ করেছে। সবাই মিলে একসাথে সূর্যাস্ত দেখেছে। আর তখন সুমন সেই জায়গায় দাঁড়িয়েই কান্না করতে লাগলো। বন্ধুরা দারুণ অভিজ্ঞতা পেল, কিন্তু সে কিছুই পেল না, কারণ সময় মতো সে কিছুই করেনি। বুঝলে ড্রিক, সময় অনেক মূল্যবান, এটা কারোর জন্য অপেক্ষা করে না। তুমি যদি সময় মতো সবকিছু করো, জীবনে অনেক বড় হতে পারবে। দিদি, গল্পটা দারুণ। এখন থেকে সময় মতো কাজ করার চেষ্টা করব। যাই, রেডি হই, স্কুল দেরি হচ্ছে। আচ্ছা, আগে খাবারটা শেষ করো।